السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وبعد. فعن علي بن ربيعة قال: شهدت عليا رضي الله عنه وأتي بدابة ليركبها، فلما وضع رجله في الركاب قال: بسم الله. فلما استوى على ظهرها قال: الحمد لله. ثم قال: سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين وإنا إلى ربنا لمنقلبون. ثم قال: الحمد لله 3 مرات. ثم قال: الله أكبر 3 مرات. ثم قال: سبحانك إني ظلمت نفسي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت، إلى آخر الحديث। এই হাদিসটি সুনানে আবু দাউদ এবং তিরমিজিতে আছে। আমি এখানে সুনানে আবু দাউদের হাদিস 2602 নম্বর হাদিস থেকে পেশ করলাম। 2602 নম্বর হাদিসটি পেশ করেছি। আলী রাদিয়াল্লাহু আনহু আলীর কাছে যানবাহন পেশ করা হলো, লিয়ারকাবাহা, গাড়ি যানবাহনে আরোহণ করার জন্য। একটা দাব্বা, হয়তো উট হতে পারে বা অন্য কিছু, কিন্তু সাধারণত তো লম্বা সফরে তারা উটই ব্যবহার করতেন। বলছেন ফালাম্মা ওয়াদা রিজলাহু ফির রিকাব, যখন রিকাবে উটের উপর সওয়ার হওয়ার জন্য পা রাখার স্থানে পা রেখে যখন উঠেন উপরে, তো ওই সময় বললেন বিসমিল্লাহ। তো গাড়িতে যখন উঠেন, প্রথম সিঁড়িতে পা রাখেন, বলবেন বিসমিল্লাহ। ফালাম্মা ইস্তাওয়া আলা যাহরিহা, যখন তার পিঠের উপর সমান হয়ে বসে গেলেন, বললেন আলহামদুলিল্লাহ। তারপর বললেন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এটা শিখে নেবেন সবাই। মানে সিঁড়িতে যেমন গাড়িতে উঠছেন, প্রথমে বিসমিল্লাহ, বসার পর আলহামদুলিল্লাহ, তারপর এই দোয়া, মানে এই আয়াতটি পাঠ করবেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। তারপরে আলী রাদিয়াল্লাহু আনহু 3 বার বললেন আলহামদুলিল্লাহ, বললেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপর বললেন আল্লাহু আকবার 3 বার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপর বললেন সুবহানাকা ইন্নী যালামতু নাফসি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই হচ্ছে যানবাহনের উপর চড়ার দোয়া। যদি ইয়াদ করেন কতটুকু আজর আর সওয়াব পাচ্ছেন একটু খেয়াল করবেন। আমি আলোচনা দীর্ঘ করব না, সহজ করে দিচ্ছি। আবার বলছি, যানবাহনে চড়ার দোয়া। প্রথমে সিঁড়িতে পা রেখে বিসমিল্লাহ, বসে গেলেন আলহামদুলিল্লাহ, তারপর বলবেন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। তারপর বলবেন আলহামদুলিল্লাহ 3 বার, তারপর বলবেন আল্লাহু আকবার 3 বার, তারপর বলবেন সুবহানাকা ইন্নী যালামতু নাফসি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। তো আলী রাদিয়াল্লাহু আনহু এরকম করলেন। এই দোয়া পড়ার পর সুম্মা দাহিকা, হাসলেন, তারপর মৃদু হাসি। তখন তাকে বলা হলো ইয়া আমিরুল মুমিনিন মিন আইয়ি শাইইন দাহিকতা, হে আমিরুল মুমিনিন, আপনি হাসলেন কেন? তখন তিনি বললেন রাআইতু an-nabiyya sallallahu alayhi wa sallam fa'ala kama fa'altu সুম্মা দাহিক।
আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম করতে দেখেছি যেরকম আমি করলাম। মানে এইসব দোয়া পড়ার পর তিনি হাসলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসলেন কেন? তিনি বললেন, তোমার রব বান্দার প্রতি ওই সময় খুশি হন যখন সে বলে ইগফিরলি যুনুবি, তুমি আমার গুনাহ খাতা মাফ করো। মানে তার রবকে সে বলছে ইন্নী যালামতু নাফসি সুবহানাকা ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আল্লাহর পবিত্রতা বর্ণনা করলো আর নিজের গুনাহের কথা স্বীকার করে বলল ফাগফিরলি, আর বলল আল্লাহ এইসব পাপ এইসব গুনাহ তুমি ছাড়া আর কেউ মাফকারী নয়। তখন আল্লাহ তার বান্দার প্রতি খুশি হন। আল্লাহু আকবার। হ্যাঁ, ইযা ক্বাল ইগফিরলি যুনুবি ইয়ালামু আন্নাহু লা ইয়াগফিরু যুনুবা গায়রি। তখন আল্লাহ বলেন, আমার বান্দা জানে আমি ছাড়া তার গুনাহ খাতা মাফকারী আর কেউ নয়। সুবহানাল্লাহ। এজন্য এটা হলো সুন্নাহ। মুসনুন দোয়া আমরা শিখি, মুসনুন দোয়া না শিখি অমুক পীর এটা বলেছেন, অমুক বুজুর্গ এটা, এইটাই হলো মুশকিলা। তো এদিকে আমাদের সকলকে খেয়াল রাখতে হবে। আমি আর এই হাজির মানে সম্পূর্ণ অর্থ আর পেশ করছি না, শুধু দোয়াটা পেশ করলাম। আর ফজিলত যেভাবে এসছে হাদিসে সেভাবে। আল্লাহ আমাদের সকলকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নিয়ে আমল করার তৌফিক দান করুন। এরপর আমল করলে আপনার দুনিয়া আখিরাতের কল্যাণ, দুনিয়াতেও ফায়দা, আখিরাতেও ফায়দা। বারাকাল্লাহু ফীকুম ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।